कल हमारे मैरिज एनिवर्सरी। पता नहीं क्यों खाली पुराना दिनेर कथा याद आसছে। আস্তে সাবধানে। তোমাকে আমি বারবার বলেছি সোহানি এরকম ভাবে নিচে নেমে আসবে না। তোমার শরীর খারাপ, রেস্ট নাও। কোনো কথাই শুনছো না তুমি আমার। আমার জীবনে এটাই লাস্ট ম্যারেজ অ্যানিভার্সারি সৌরভ। আমরা কোনোদিনও এই দিনটাকে সেলিব্রেট করিনি। লাস্ট একটা ইচ্ছে রাখবে, মরে যাওয়ার আগে আমাদের এই লাস্ট অ্যানিভার্সারিটা একবার সেলিব্রেট করবে। সোহানি, তুমি কি চাইছো তুমি জানো সেটা? হ্যাঁ, আমি দিল্লি থেকে জাস্ট ল্যান্ড করেছি। ইয়া, ইট ওয়াজ এ সেফ ফ্লাইট। হ্যাঁ, আমি ফোন করছি একটু পরে। আলু, তুমি এখানে আমার চেম্বারে হঠাৎ? ইজ এভরিথিং ওকে? কিছু ঠিক নেই ম্যাডাম, সব কেরম ওলট পালট হয়ে যাচ্ছে। আপনার সাহায্য চাই আমার, আপনি আমাকে সাহায্য করবেন? ওয়েট, হ্যাং অন, বসো, সিট ডাউন। আমি কি সাহায্য করবো তোমায়? যাই হোক, রিল্যাক্স। তুমি চা কফি কিছু খাবে? না, আমার কিচ্ছু লাগবে না। দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি। আপনি কি জানতেন যে সুহানি আর মাত্র 6টা মাস বাঁচবে, ওর ক্যান্সার হয়েছে? What? আলো, প্লিজ সব কিছু পরিষ্কার করে বলো। অ্যান্ড তুমি কি করে জানলে যে সুহানির ক্যান্সার আছে? ম্যাডাম, আমাদের বাড়িতে থাকাকালীন সুহানির একটা অ্যাক্সিডেন্ট হয়। ওকে ওর বন্ধু নার্সিংহোমে ভর্তি করিয়েছিল, সেখানে। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমি সুহানিকে হিংসে করে ওকে ছোট করতে চাইছি? মিথ্যে বলছি আমি। দেখুন ম্যাডাম, আমার বারবার মনে হচ্ছে যে সুহানি আমাদেরকে ঠকাচ্ছে, কিন্তু আমরা কেউই ওর এই মিথ্যেটা বুঝে উঠতে পারছি না। এসকে প্রথম বাধাটা পেরোনো হয়ে গেছে। হ্যাঁ, সৌরভ অনেকটা সফট হয়ে আসছে। যদি ও এবারে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে রাজি হয়ে যায়, তাহলে বুঝবে উইকেট ডাউন। একদম সৌরভের থ্রোতেই ইচ্ছেকে পাবো। হ্যাঁ, এসকেপ, ইচ্ছের ব্যাপারে আমার তোমার সাথে একটু কথা আছে। ম্যাডাম, আপনি সবটা শুনলেন, এবার আপনি আমাকে সাহায্য করবেন তো? আলু, ওয়েট, আমাকে পুরো বিষয়টা একটুখানি বুঝে নিতে দাও। হঠাৎ করে সবকটি রিপোর্ট বলছে যে সুহানি শর্মা ইজ কাউন্টিং হার লাস্ট ফিউ ডেজ, অথচ তোমার ওকে দেখে মনে হচ্ছে না যে অসুস্থ, রাইট? এই কথাটাই তো আমি কাউকে বুঝে উঠতে পারছি না ম্যাডাম। সৌরভ কিছুতেই সুহানিকে অবিশ্বাস করতে চাইছে না। আর এদিকে ডাক্তারবাবু রিপোর্ট বলছে যে সুহানি সত্যি অসুস্থ, ওর মাত্র কটা দিন বাঁচবে। সৌরভ কি বলছে জানেন? ও বলছে
আমি আমার ইচ্ছেকে যাতে সুহানির হাতে তুলে দিই, এটা কখনো সম্ভব? ম্যাডাম, আমার বড্ড ভয় করছে। সুহানির আমার আমার ঠিক লাগছে না। সুহানিকে কিছু একটা গন্ডগোল করবে, আমার বড্ড ভয় লাগছে। ইউ নো হোয়াট আলু, আই এম রিয়েলি ভেরি সারপ্রাইজড, কারণ তুমি আমার কাছে সাহায্য চেয়েছো অথচ আমি তোমার বিপক্ষের উকিল। বাট আই মাস্ট সে, তোমার সাহসিকতা দেখে আই এম রিয়েলি রিয়েলি ইমপ্রেসড। আপনি ভুল করছেন ম্যাডাম। আমি একজন বন্ধুর কাছে সাহায্য চাইতে এসেছি। আমার বিশ্বাস সে এবার আমাকে খালি হাতে ফেরাবে না। দেখো সৌরভ, মানে এই বাড়িতে এমন সব রহস্যজনক কাণ্ড কারখানা ঘটছে, আমি তো নিজের ধৈর্য ধরে রাখতে পারছি না। এটা কি বলা যায় যে সভাটা কেন ডেকেছো? তোর কি কিছু ঘোষণা করার আছে? ওভাবে বলিস না মেজো, আমার টেনশন হচ্ছে। এরকম চুপ করে থেকেই তো একবার বলেছিল যে সুহানি বরাবরের জন্য এ বাড়িতেই থাকবে। তুই একটু থাম না বাপু। ওর মধ্যে যে কি দোটানা চলছে সেটা কি তোরা কেউ বুঝতে পারছিস না? ছোট কোকা, কি হয়েছেটা কি? আবার কি কোনো বিপদ আসতেছে? বাবা, মা, আমি যে কথাগুলো বলবো সেগুলো এই অবস্থায় তোমাদের মোটেও পছন্দ হবে না, কিন্তু কেন জানি না আমি না আমার 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 বিবেককে বোঝাতে পারছি না। শোন, গোল গোল করে কথাগুলো না ঘুরিয়ে পয়েন্টে আয়। মেজদা প্লিজ, আমাকে অন্তত ভুল বুঝিস না তোরা। বর্দি, আমাকে আমাকে কোনো প্রশ্ন করিস না, আমার কাছে কোনো উত্তর নেই। তোর তেরিকা বাবা, তুমি দেখেছো ভাই এখন অব্দি ভয় পেলে কিরকম করে? আর আমরা কেউ কিচ্ছু বলবো না, তুই যা বলা সেটা বল। ইয়ে, তুই কি আমাকে কাছে কিছু? বাবা, কাল এই বাড়িতে একটা সেলিব্রেশন হবে। কি উৎসব। কিসে? প্লিজ কোনো প্রশ্ন করো না আর এটাকে মেনে নাও। বাবা, ছোটবেলা থেকে তো আমি অনেক অন্যায় আবদার করেছি, ধরে নাও এটা একটা অন্যায় আবদার। না, উৎসবটা কিসের? এই প্রশ্নটা করতে পারি তো? কাল আমার আর সোহানির বিবাহ বার্ষিকী। তো তারই সেলিব্রেশন হবে কাল। এটা সোহানির শেষ ইচ্ছা, আমি কি করে না করি বলো তো? এই কি বলছিস তুই? ও আলো, হ্যালো, প্লিজ আমাকে ভুল বোঝো না তুমি। ভুল বোঝার থেকেও কাল একটা প্রশ্ন উঠবে সৌরভ। তোমার আর সুহানির বিবাহ বার্ষিকী এখানে হবে, তখন আমার পরিচয়টা কি হবে? অবশ্য এই বাড়িতে তো আমি এসেছিলাম একটা খেলা খেলতে, ইচ্ছের মা হবার খেলা। নালো লাগলো চোখে